এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought to you by Coal Mines Associated Traders Private Limited। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী, শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। প্রতি বছর বর্ষায় দামোদর নদের ওপর নির্মিত বাঁশের সেতুটি ভেসে যায়, কিন্তু এই বছর বর্ষা আসার আগেই সেতুটি জলের তোড়ে ভেসে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে দেখা যায় বার্নপুরের কাছে দামোদর নদের ওপর থাকা অস্থায়ী বাঁশের সেতুটি নেই। পশ্চিম বর্ধমানে বৃষ্টি না হলে দামোদরে এত জল কোথা থেকে এলো তা নিয়েই উঠছে প্রশ্ন। অনুমান করা হচ্ছে ডিভিসি ছাড়া জলেই এই বিপত্তি ঘটেছে। যদিও ডিভিসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো তথ্য জানায়নি এখনো পর্যন্ত। জলের তোড়ে সেতুটি দুভাগে বিভক্ত হয়ে যায় এবং এরপরেই একটি অংশ ভেসে যায় জলে। বাঁকুড়া এবং আসানসোলের মধ্যে সংযোগ স্থাপনকারী এই অস্থায়ী বাঁশের সেতুটি দুই প্রান্তে হাজার হাজার মানুষের কাছে এক অন্যতম ভরসা। প্রতিদিন এই সেতু ব্যবহার করে পুণ্যার্থী, পর্যটক, শ্রমিক, পড়ুয়া, শাকসবজি বিক্রেতা, এমনকি ফেরিওয়ালারাও যাতায়াত করেন। বাঁকুড়ার শালতোরা ব্লক এবং পুরুলিয়ার সাতুরি ব্লকের মানুষের কাছে আসানসোল পৌঁছানোর জন্য এই সেতুটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি যাতায়াত ব্যবস্থা। হঠাৎ দেখছি ব্রিজটা ভেঙে গেছে, আর পার হওয়ার রাস্তা নেই কোথাও। অনেক প্রচুর অসুবিধা। মানুষজন কাজে গিয়েছে, এবার আসতে পারবে না ঘর। সকাল 9:30টার সময় হয়েছে। প্রতি বছর বর্ষায় এই সেতুটি জলের তোড়ে ভেসে যাওয়ার ফলে স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাতে হয়। তখন একমাত্র ভরসা খেয়া পারাপার। জনগণের দীর্ঘদিনের দাবি দামোদরের উপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রচন্ড খরার কবলে জঙ্গলমহল, জলের অভাবে শুকিয়ে কাঠ হচ্ছে ধানের চারা। অক্ষয় তৃতীয়া থেকে রোহিণী নক্ষত্রে বীজ বপনের প্রাচীন প্রথা এখন অনেকটাই বিলীন। উন্নত কৃষি প্রযুক্তিতে তৈরি নতুন বীজের ব্যবহার এবং বর্ষার অনিয়মিত আচরণের ফলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আষাঢ় মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উচ্চ ফলনশীল ধানের বীজ 300 থেকে 400 টাকা কেজি দরে কিনে বপন করেছিলেন অনেক কৃষক। 15 থেকে 20 দিন আগে অল্প বৃষ্টি হওয়ায় চারা বেরিয়েছিল ঠিকই, কিন্তু জলের অভাবে অধিকাংশ চারা এখন বীজতলাতেই শুকিয়ে যাচ্ছে। চাষি গৌরাঙ্গ জানান, একবার বীজ বপনে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই চারা নষ্ট হলে নতুন করে বীজ বপন করার সামর্থ্য অনেক কৃষকেরই থাকবে না। এখন সম্পূর্ণই খারাপই বটে, ভালো নয়। ভগবান দিলে আপনিই হবে, ওটার বলার আমাদের কিছু নেই। হ্যাঁ, তো আমাদের ওই ঋণগ্রস্ত হয়ে ফেলতে হবে। আমরা তো বীজ ফেলব, তার জন্য আমাদের কিছু স্টক থাকে চাষিদের ঘরে, যে এটা কিনে ধানটা এই বিকিব, আর এই ধানটার পয়সা দিয়েই আমরা বীজ কিনব। তো সেরকম কি আমাদের ধানের পুঁজি থাকে ঘরে যে 2-3বার বিকে কিনতে পারবো? এইবারে ধান চাষ থেকে লাভের পরিমাণ অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ষার খামখেয়ালিপনা এবার ক্ষতির প্রধান কারণ। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এই প্রথাগত ধারণা এখন আর খাটে না। আষাঢ়ের শেষ অথবা শ্রাবণের প্রথম সপ্তাহেও বর্ষা আসতে পারে, যা কৃষকদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতি জঙ্গলমহলের কৃষকদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে। বৃষ্টির অভাবে ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মানবাজার থেকে বংশীধর সিনহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 35 বছর বয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত জায়গির চিলাখানার এলাকায়। মৃত ব্যক্তির নাম বিকাশ সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে জায়গির চিলাখানা এলাকার বাসিন্দা বিকাশ সরকার তার বাড়ির বিদ্যুতের মেন সুইচকে কিছু গোলমাল দেখতে পান। এরপর তিনি নিজেই সেই সুইচ ঠিক করার চেষ্টা করেন, আর তখনই অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের তীব্র ঝটকায় তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক বিকাশ সরকার তখন তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে তার দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানায় এবং ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
কারেন্টের মেন বক্সটা ঠিক করতে গিয়ে উনি শখে ওনার হার্টটা ব্লক হচ্ছে, তো ওনার হার্ট ব্লকের কারণে ওনার মৃত্যু হয়েছে। বিকাশ সরকারের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি ছোট ভুলের কারণে এমন একটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় সকলেই স্তম্ভিত। এই ঘটনায় আবারও বিদ্যুতে কাজ করার সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলার মিষ্টির এক ঐতিহ্যবাহী পীঠস্থান হলো মুর্শিদাবাদ। এখানকার নানা স্বাদের মিষ্টি যুগ যুগ ধরে ভোজন রসিকদের মন জয় করে আসছে। তবে সম্প্রতি এই জেলায় মিষ্টি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে অভিনব সব মিষ্টি, যা একই সাথে স্থানীয় ও বাইরের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। মুর্শিদাবাদের মিষ্টির দোকানগুলি এখন নিজেদের পণ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে। পুরনো দিনের জনপ্রিয় মিষ্টি যেমন ছানা বড়া, রসকদম্ব, পাশাপাশি নতুন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। তারই মধ্যে একটি হলো তালশাঁস। স্পেশাল মিষ্টি বলতে তালশাঁস, যেহেতু তালশাঁসের চাহিদা খুব কম, বাজার কম পাওয়া যাচ্ছে, ওই জন্য আমরা তালশাঁসটা সন্দেশ হিসাবে দেওয়া হবে। স্থানীয় মিষ্টি প্রস্তুতকারকদের মতে এই নতুনত্বের ফলে মিষ্টি শিল্পে এক নতুন প্রাণ ফিরে এসেছে। বিশেষ করে উৎসবের মরশুমে এই অভিনব মিষ্টিগুলির চাহিদা তুঙ্গে থাকে। মুর্শিদাবাদের মিষ্টি শিল্পীরা আত্মবিশ্বাসী যে এই উদ্ভাবনী ধারা অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী এই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। পূর্ব বর্ধমানের কালনায় ভাগীরথী নদীর চরে একটি বিশাল বায়োডাইভার্সিটি পার্ক তৈরি উদ্যোগ শুরু হয়েছে, যা এলাকায় আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত খুলতে পারে। কালনার ভাগীরথী নদীর চরে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক বায়োডাইভার্সিটি পার্ক। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বেশ কয়েকবার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন। গত রবিবার এই উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার। তার সাথে ছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সাংসদ প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেছেন। এখানে কালনা থেকে আমরা আসলাম, এসে বায়োডাইভার্সিটি পার্কের জন্য যে প্রস্তাবিত এলাকা বা চরটা ছিল দেখার ছিল, আমরা সেটাকে দেখলাম। বিশাল বড় একটা চর, আর দেখে মনে হচ্ছে সত্যি এখানে আমরা এই গঙ্গাবক্ষে একটুখানি ঘুরলাম, তাতে বুঝতে পারছি যদি সত্যি এখানে একটা পার্ক তৈরি করা যায় তাহলে প্রচুর মানুষের সমাগম হবে এবং এখান থেকে ইকোনমিটাই এখানকার বদলে যাবে। সাংসদ শর্মিলা সরকার আরও জানান, এই প্রকল্পটি সফল হলে কালনার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। রবিবার সন্ধ্যায় সাংসদ কালনার রাজবাড়ি চত্বর পরিদর্শন করেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই বায়োডাইভার্সিটি পার্ক প্রকল্পটি কালনার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। এটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের ভূমিকা পালন করবে, তেমনি অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হাজারপুর নবগ্রাম এলাকায় অবস্থিত প্রায় 2500 বছর পুরাতন দেবী কাত্যায়নী এবং দেবী ব্রহ্মাণীর বিগ্রহ সমন্বিত এই মন্দিরটি শুধুমাত্র একটি পূজাস্থল নয়, এটি যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। মন্দির পরিচালন কমিটির সদস্যের দাবি অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও এর বিগ্রহগুলি আনুমানিক প্রায় 2500 বছর পুরনো। এই প্রাচীনত্বের দাবি হাজারপুর নবগ্রামের এই মন্দিরকে অন্যান্য মন্দিরের থেকে স্বতন্ত্র করে তুলেছে।
এখনও এই মন্দিরের নিত্য পূজা এবং ভোগ নিবেদনের রীতি প্রচলিত রয়েছে, যা শত শত বছর ধরে চলে আসা এক অবিচ্ছিন্ন ঐতিহ্যকে তুলে ধরে। আমাদের যে মূর্তি সে কিন্তু বহু পুরানো, মোটামুটি 2500 বছরের আগেকার মূর্তি। এখানে ব্রহ্মাণী অর্থাৎ যেটাকে কার্তিক বলে করছেন আর কি, দেখলে বোঝা যাবে যে ময়ূরের পিঠে সম্ভবত আমরা যেটা ব্রহ্মাণী রূপে পূজা করি। আর তার ডান দিকে হচ্ছে মা কাত্যায়নী, দুর্গার আর এক রূপ, অন্য কিছু না, একেবারে দুর্গার দশভুজা মূর্তি, দুর্গার আর এক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে এখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এই দিনটিতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিনই এই মন্দিরে ছুটে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে। এটা আমাদের প্রতি বছরে একটা বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে এবং এর অন্তিম দিন হিসাবে আমরা 28শে জ্যৈষ্ঠ দিনটাই ঠিক করে থাকি। হয়তো শুরু 2-1 দিন আগে পরে হতে পারে। বর্তমানে এই উৎসব 6 দিনে চলছে, বিগত কয়েক বছর ধরে 6 দিনে চলছে। এই বছর 1432 অনুষ্ঠান হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের 23 তারিখে শুরু এবং 28শে জ্যৈষ্ঠ মহোৎসবের মধ্য দিয়ে শেষ। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। 2500 বছরের পুরনো এই বিগ্রহ দুটি হাজারপুর নবগ্রামের পরিচয়ে এক বিশেষ মাত্রা যোগ করেছে এবং এটি স্থানীয় ইতিহাস ও পুরাতত্ত্বের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রবিবার জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের একটি নামী ব্র্যান্ডের জুতোর শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত পদক্ষেপের কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকা। রবিবার রাত 9টা নাগাদ জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের নামী ব্র্যান্ডের জুতোর শোরুমটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে 2টি ইঞ্জিন ও কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শোরুমের ভেতরের প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মার্চেন্ট রোড জলপাইগুড়ি শহরের অন্যতম জনবহুল বাজার এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। অভিযোগ উঠেছে ওই শোরুমে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। খবর পেয়েছি যে আগুন লেগেছে, তার আধা ঘন্টা মানে 20 মিনিট আগে আগুনটা লাগে এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এক্সটিংগুইশার যেটা দোকানে থাকার কথা সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল না এক্সটিংগুইশারের মধ্যে, এবং এটা ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। পুলিশ প্রশাসন রয়েছে, পৌর প্রশাসন আমি রয়েছি, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো রয়েছে। আমরা এখনও কন্ট্রোলে আনতে পেরেছি। তারা জানিয়েছেন দমকল ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরবঙ্গ থেকে দীঘার দূরত্ব এবার আরও কমে এলো। পর্যটন শিল্পে নতুন গতি আনতে এবং পুণ্যার্থীদের সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 6টি বিশেষ ভলভো বাস পরিষেবা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সৈকত শহর দীঘা থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপনে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 6টি অত্যাধুনিক ভলভো বাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির বিজনেস মিট থেকে এই পরিষেবার ঘোষণা করেছিলেন। এই বাসগুলি শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে। এর ফলে উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চলের মানুষ সরাসরি দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছানোর সুযোগ পাবেন। খুবই ভালো, এখনো পর্যন্ত তো খুবই ভালো। এটা আমার ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, বাস, হ্যাঁ অফকোর্স খুব কমফোর্টেবল। কোথায় যাওয়া হবে? কলকাতা। হ্যাঁ, দীঘা ঘোরা হয়েছে। আজ দীঘায় উপস্থিত থেকে সাংবাদিক বৈঠক করেন এনবিএসটিসির চেয়ারপারসন পার্থ প্রতিম রায়। তিনি জানান, এই বাসগুলি 45 আসন বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত ভলভো ভিডিও কোচ। এতে থাকছে পুশ ব্যাক সিট, বেলুন সাসপেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বাটন, মোবাইল চার্জিং পয়েন্ট এবং স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক যন্ত্রের মতো অত্যাধুনিক সুবিধা।
পায় এই ভলভো বাসগুলো 9600 মডেলের। প্রত্যেকটি আধুনিক প্রযুক্তিগতভাবে এই বাসগুলো তৈরি। ধরুন প্যানিক বটন আছে, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম রয়েছে, বাতানুকূল বাস, ভিডিও কোচ, সিসিটিভি, সেন্সর লাগানো, পুশ বাই পুশ সিট, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থাপনা রয়েছে, বিশাল লাগেজ রাখবার জায়গা রয়েছে এবং আমরা সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্যাসেঞ্জারকে জলের বোতল, কম্বল দিচ্ছি বাতানুকূল বাস বলে। এই বিশেষ বাস পরিষেবাটি 30 মে থেকে চালু হয়েছে। টিকিট বুকিং করা যাবে কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা এবং দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে। এছাড়াও অনলাইনে এই টিকিট কাটা যাবে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।